এই দোকানদারটা যে দাঁড় করে দিয়ে চলে গেল, কখন আসবে কে জানে। আসারই নাম নেই, ভালো লাগে না প্যান। বলছি এ নিন 1,00,000 টাকা। 1 লাখ টাকা? ওটা আপনার ভাই ছিল তো? হ্যাঁ, আমার ভাই ছিল। ভাই দিতে বললো আর কি। ঠিক আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, মারছিলেন হ্যাঁ? 1 লাখ টাকা! আগে যদি জানতাম এরকম দোকান পাহারা দেওয়ার জন্য এতগুলো টাকা পেয়ে যাব, তাহলে তো আমি এরকম অনেক জায়গাতেই করতাম। না, দোকানদার আসার আগে টাকাটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। ধন্যবাদ ম্যাডাম, এতক্ষণ আমার দোকানটা দেখার জন্য। বলছি, কেউ দেখা করতে আসছেন তোমার সাথে? কে দেখা করতে আসবে? আর আপনার কি মনে হয় আপনার সাথে কি দেখা করতে আসবে তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? ঠিক আছে, আমি আসলাম। এক 1 লাখ টাকা! আগে যদি জানতাম যে এরকম দোকান পাহারা দিলে 1 লাখ টাকা পেয়ে যাব, তাহলে এরকম সাহায্য তো অনেক কি করতাম। আর ওই গরিব দোকানদারও কি করবে 1 লাখ টাকা দিয়ে? এই 1 লাখ টাকাটা তো আমার শপিং করতে কাজে লাগবে। যাই, কিংশুক দাঁড়িয়ে আছে, ওর কাছে যাই, তারপর দুজনে মিলে অনেক শপিং করব। কি ব্যাপার স্যার? স্যার আপনি এটা নামান না, ভালো লাগছে না আপনাকে এটা দেখতে। আরে ঠিক আছে, স্যার কি হলো? মেয়েটার টাকা কি দিয়ে তোমাকে নিয়ে গেল? টাকাটা তো নিয়েই গেল, তার উপরে আমাকে এমন অ্যাটিটিউড দেখিয়ে গেল, যেন মনে হলো আমি ওর কাছ থেকে টাকাটা ধার নিয়ে রেখেছিলাম। স্যার আপনি ঠিকই বলেছেন, একবার একটু চেক করা দরকার ছিল। এগুলো বাদ দে, আমি শুধু ভাবছি মেয়েটা একটা বড় ভাবলো না যে একটা গরিব মানুষ এই ফলগুলো বিক্রি করছে, তার এই টাকাটা কতটা দরকার হতে পারতো। এই টাকা দিয়ে হয়তো সে তার বোনের বিয়ে দেবে, হয়তো বা তার বাবা বা মা কেউ অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকাটা লাগতো, বা হয়তো সে নিজের কিছু শুরু করতো। কিচ্ছু ভাবলো না মেয়েটা, মেয়েটা শুধু নিজের স্বার্থের জন্য টাকাটা নিয়ে চলে গেল। ঠিক আছে স্যার, বাদ দিন না, সেটা আপনার কাছে আসতে হবে। সেটাই, চল। দেখ ভাই, 1 লাখ টাকা! 1 লাখ টাকা? এত টাকা তুই কোথায় পেলি? এইসব বাদ দে, ভেবে নে আমার লাক একদম দাঁড়িয়ে গেছে, সেই জন্যই তো 1 লাখ টাকা পেলাম। বাহ, তাহলে তো আর জব করতে হবে না এখন। আরে না না, চাকরি না করলে কি করে হবে? তাহলে খরচা সামলাবো কি করে? আর এই 1 লাখ টাকা দিয়ে তো আমি আজকে আইফোন কিনে ফেলবো। হ্যাঁ, তুই যে মানুষ, এই 1,00,000 টাকা তো একদিনই খরচা করে ফেলবি। আচ্ছা, চাকরির কোনো ব্যবস্থা করেছিস? হ্যাঁ তো আমি তো কথা বলেই নিয়েছি, তুই গেলেই হবে। আচ্ছা, কি কাজ করতে হবে আমার? দেখ ওখানে তেমন কোনো কাজ নেই, তো শুধু একটু এন্ট্রি ফেন্ট্রি দেখতে হবে, টুকটাক এই কাজ। বাহ, তাহলে তো বিশাল ব্যাপার। এসি টেসি লাগানো আছে তো? আরে ভাই তুই টেনশন কেন নিচ্ছিস? এসির ব্যবস্থা সবকিছু আছে। তোর সকাল 10টার দিক যেতে হবে, আর বিকেল 5টার দিক তুই বেরিয়ে যাবি। এই তোর কাজ। ওয়াও, তাহলে তো দারুণ চাকরি। আমার দ্বারা না ওইসব মেহনতির কাজ টাজ হবে না, বুঝলি তো। আমি সারাদিন এসিতে বসে চিল করবো আর মাসের শেষে মাইনা পেয়ে যাবো, আর ইনস্টাগ্রামে রিলস বানাবো। দেখবি আমার রিলস ঠিক একদিন ভাইরাল হয়ে যাবে। আরে বাবা হ্যাঁ, আমি তো জানি তুই কেমন টাইপের। তোর দ্বারা এসব মেহনতের কাজ টাজ হবে না। এজন্যই তো তোকে আমি এই কাজটা দিয়েছি। আচ্ছা, তাহলে চাকরিতে জয়েন করবো কিভাবে? তুই আজকেই চল, আজকেই তোর সাথে কথা বলে দিচ্ছি বসের সাথে। ঠিক আছে, তাহলে চল। আচ্ছা চল। স্যার, এটা তুই কার সাথে দেখা করতে নিয়ে এসেছিস? কেন? ইনি তো আমাদের বস। উনি তোদের বস? হ্যাঁ, আমি ওর বস। তুই কাকে নিয়ে এসেছিস ইন্টারভিউ দেওয়ার জন্য? ওর ইন্টারভিউ? ওকে অলরেডি আমার চেক করা হয়ে গেছে। আর ওই ফলের দোকানটা আমার ছিল না, তোমাকে চেক করছিলাম। তুই জানিস কি করেছ? আমি ওকে ফলের দোকানটা পাওয়া দিতে বলেছিলাম, আর আমার একটা লোককে বলেছিলাম ওকে এসে 1 লাখ টাকা দিতে, আর বলতো ওই টাকাটা যেন আমাকে দিয়ে দেয়। আর ও কি করেছে? ওই টাকাটা নিয়ে ওখান থেকে চলে গেছে। ওর মতো অসৎ একটা মেয়েকে যদি আমি চাকরিতে নিই না, আমার কোম্পানি বেমালুম লসে চলবে। আমার কোম্পানিতে ডেইলি 4 থেকে 5 কোটি টাকা ট্রানজাকশন হয়। সেখান থেকে ও এন্ট্রি করার সময় যদি 5-10 লাখ টাকা নিয়েও নেয় না, আমরা কেউ বুঝতে পারবো না। আর সেটাই দেখা যাবে মাসের শেষে গিয়ে 30 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। ওর মতো বেইমান মেয়েকে কাজে নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। নিয়ে যাও ওকে।
স্যার, আমি তো জানতাম না ও চুরি করতে পারে। আর ওর এই চাকরিটা খুব দরকার ছিল, আমাকে বলছিল আমি সৎভাবে কাজটা করব, তাই আমি আপনার কাছে নিয়ে আসলাম ওকে। এখন জানতে পারলি তো ও আসলে সৎ না অসৎ? আমার তো পুরোটা বোঝা হয়ে গেছে ভালো মতো। তুই একটা জিনিস ভাব, যদি আমি আজকে সত্যি একজন ফল বিক্রেতা হতাম, আর ওই 1 লাখ টাকা আমার কতটা দরকার থাকতে পারতো, ও সেগুলো কিচ্ছু না ভেবে টাকাটা নিয়ে চলে গেল ওখান থেকে। ও একবারও ভাবলো না টাকাটা আমার কতটা প্রয়োজনে লাগতে পারতো। ওই টাকাটা দিয়ে হয়তো আমি আমার বোনের বিয়ে দিতাম, বা ওই টাকাটা দিয়ে আমি আমার অসুস্থ বাবা মার সেবা করতাম, বা হয়তো টাকাটা আমার যে কোনোভাবে কাজে লাগতে পারতো। ও কিচ্ছু না ভেবে একজন চোরের মতো টাকাটা নিয়ে চলে গেল। লজ্জা লাগা দরকার। টাকাটা দাও। সরি, আমার ভুল হয়ে গেছে। কোনো সরি না, ক্ষমা তাদেরকে করা যায় যারা সৎ হয়। যারা বেইমান হয় তাদের কোনো ক্ষমা টমা করা যায় না। যাও এখান থেকে, নিয়ে যাও কে। তুই এই সামান্য 1 লাখ টাকার জন্য এত সুন্দর একটা চাকরি হাতছাড়া করলি? তোর থেকে আমি এটা আশা করিনি।